সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল বহর খুলনা সফর করেছে। খুলনা ওয়াসা এবং খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে অভিজ্ঞতা অর্জন করতে গেল বৃহস্পতিবার সেখানে যান তারা। এই সফরে সিসিক মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা, সংশ্লিষ্টদের পরিবারের সদস্যসহ ৪৪ জন রয়েছেন। সিসিক সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন গঠনের পর গেল বছর এর আয়তন বেড়েছে। ২৬ বর্গ কিলোমিটারের এই নগরী এখন প্রায় ৬০ বর্গ কিলোমিটারে বর্ধিত হয়েছে। ২৬ বর্গ কিলোমিটারের সিসিকে পানির চাহিদা প্রতিদিন প্রায় ৮ কোটি লিটার, কিন্তু সিসিক সর্বোচ্চ ৬ কোটি লিটারের মতো সরবরাহ করতে পারে। ফলে নগরীতে পানির সংকট নিত্যদিনের। পানির সংকট নিরসনে সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন সিলেটে ওয়াসা গঠনের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে গত ১২ জানুয়ারি বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে চিঠি পাঠিয়েছেন ডক্টর মোমেন। চিঠিতে সিলেটের পানি সরবরাহ সমস্যা নিরসন, উন্নত পয় নিষ্কাশন ও আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের কথা উল্লেখ করে ওয়াসা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। চিঠিতেই উল্লেখ আছে, ওয়াসা গঠনের বিষয়টি নিয়ে গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে গিয়ে সরাসরি কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। সিসিক সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রীকে যে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, তার অনুলিপি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকেও দিয়েছেন। এ চিঠি পাওয়ার পরদিনই খুলনা সফরে যায় মেয়র নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সিসিকের দায়িত্বশীলরা জানান, ১৫ জানুয়ারি শনিবার সিসিকের প্রতিনিধি দলটি খুলনা ওয়াসা পরিচালিত বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে যান। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সিসিক প্রতিনিধি দলকে প্রকল্প এলাকা ঘুরে দেখান। খুলনা ওয়াসা কর্তৃপক্ষ সিসিক প্রতিনিধি দলকে জানায়, খুলনা মহানগরী থেকে ৩৩ কিলোমিটার দূরবর্তী মধুমতি নদী থেকে সংযোগ লাইনের মাধ্যমে পানি এনে বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে প্রতিদিন ১১ কোটি লিটার পানি পরিশোধন করা হয়। ৬৬ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আধুনিক পদ্ধতিতে পানি পরিশোধন করে ৬টি জোনে খুলনা সিটি কর্পোরেশনে পানি সরবরাহ করা হয়। সিসিক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভারও আয়োজন করে খুলনা ওয়াসা। সফরকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, কাউন্সিলরগণ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এদিকে সিসিকের প্রতিনিধি দলটি শনিবার বিকালে খুলনা সিটি কর্পোরেশনের নিজস্ব অ্যাসফল্ট প্লান্ট ও মানব বর্জ্য পরিশোধন প্রকল্প পরিদর্শন করে।